শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটায় এখন সকাল 7:30 বাজে। একটু আগে উঠলাম, উঠে নিয়ে মেন দরজায় জল দিলাম আর কয়েকটা বোতল ছিল সেগুলো ভরে নিয়েছি জলের বোতলগুলো। আর এদিকে চা বসিয়ে ব্রাশ করে এসে এই তো এখন চাটাই খাবো। আমি শুধুমাত্র এখন ঘুম থেকে উঠেছি আর শুভ উঠেছে অনেকটা সকালে, কারণ আজকে ওর পরীক্ষা রয়েছে। সকাল থেকে পড়ছে, তবে এখনও ও ব্রাশ করেনি। তাই হচ্ছে ওরা সব পরে খাবে আর বড় ওঠেনি তখন, তাই কি আমি চাটা খেয়ে নিলাম। আর সকাল সকাল হচ্ছে ওই তো কালকে কচুরি বানিয়েছিলাম, তাই কচুরি দিয়ে দুটো চা খেলাম, আজকে আর বিস্কুট খাইনি। আর যতই দেখবে তরকারি দিয়ে মিষ্টি দিয়ে কচুরি বা লুচি পরোটা খাও না কেন, চা দিয়ে কিন্তু একটা আলাদাই লাগে খেতে। তাই লুচি বা কচুরি কোনো কিছু হলে হচ্ছে, ওটা নিরামিষ হলে অবশ্যই কিন্তু চা দিয়ে খাই। আর যদি পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু আমি খাই না, কারণ পুজো করার আগে পেঁয়াজ রসুন বা এই যে ভাত বলো বা মুড়ি বলো এগুলো খেতে একদম ইচ্ছা করে না, তবে যেহেতু আটা ময়দার জিনিস তাই হচ্ছে খেলাম। যাই হোক, তারপর হচ্ছে এখন ঘরেতে চলে আসলাম। এই তো এখন হচ্ছে ওর বাবা তিথি দুজনে হচ্ছে ওরা উঠে গেছে, ওদেরকে একে একে হচ্ছে চা দিলাম। তো 4জন মানে মানুষ আমরা, তবে 4বারে চা খাওয়া হয় কমপ্লিট। আর তারপর বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি আর এখন এই তো বললাম একটুখানি ধুলোগুলো পরিষ্কার করি। রোড সাইডে বাড়ি থাকলে কিন্তু যেরকম সুবিধা রয়েছে সেরকম কিন্তু অসুবিধা, প্রচুর ধুলো হয়। এই কয়েকদিন আগেই মুছেছিলাম, কিন্তু আবারও দেখছি বেশ ধুলো পড়ে গেছে। আর এখন কিন্তু সেই মানে ফাল্গুন মাস পড়ে গেছে, তো দিয়ে হচ্ছে বেশ হাওয়া চলছে আর হাওয়াতেই মানে ধুলোগুলো হচ্ছে চারিদিকে। আর তার সাথে এই যে আমার মেয়ে না কাঁচটাকে মানে আয়নার কাঁচটাকে এমনভাবে দাগ করে দিচ্ছে, যখন তখন ওই যে জল হাতে বা কোনো কিছু হয়তো ছবি আঁকছে বা কিছু করছে, ওই হাতে এসে নিয়ে কাঁচটাতে দাগ দিয়ে দেয়, যেখানেও হাত দেয় না কেন। ফ্রিজে হাত দিলে ফ্রিজটাও ওরকম যেন দাগ হয়ে যায়। সেদিন একটা টিফিন খুলেছে, তো ওই টিফিনটা তো পুরো যেমন কাদা কাদা হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি হচ্ছে মুছে তারপর যদি হচ্ছে জিনিসগুলো মানে ইয়ে করে না, খোলে বা ঢাকনাগুলো বা ছোঁয়ে, তাহলে হচ্ছে এরকমটা হয় না। কিন্তু ওই যে কাদা হাতে ভালো করে পরিষ্কার করে হাত ধোবে না, যখন তখন হয়তো রং পেন্সিল করছে এসে নিয়ে ফট করে এটা ওটা নেড়ে মানে নাড়লো আর কি, তখন এরকমই আর কি কাদা কাদা মতো দাগ হয়ে যায় সব জিনিসটাতে। তো দেখো একটুখানি সবটাই হচ্ছে মুছে দিলাম, ওই জন্য হচ্ছে শুকনো কাপড়ে করে একটু হালকা ভেজা কাপড়ে করে মুছে নিয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশি ভালো লাগে। আর দেখো ফ্রিজের অবস্থাটা, এই যে উপরে যেটা পেতে রেখেছি এটা আসলে একটু নেট নেট মতো, তো যত ধুলো সব হচ্ছে নিচেটাতে চলে গেছে, দেখেছো? আগের বার যেটা ছিল সেটা হচ্ছে উপরটাতে ধুলোটা থাকতে এইভাবে হতো না, কিন্তু দেখতে পেলে কত ধুলো। তো দেখো একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে দিলে ব্যাস পরিষ্কার। আর এটা হচ্ছে ঝেড়ে দিলাম, এটা খুব একটা নোংরা হয়নি, হালকা একটু একটু হয়েছে, তবে এখন আর কাচলাম না। এভাবে হচ্ছে ঝেড়ে এখন পেতে দিলাম, কারণ আমার ফ্রিজের ওপরটা একদম গোছানো থাকবে না, একটু পরে হচ্ছে আবারও ভরে যাবে। যত রাজ্যের কাগজ এটা ওটা সমস্তটা হচ্ছে কোনো একটা জায়গা পেলে হয়েছে সেখানটাতে রাখবে। যত জায়গায় করে দিই না ওদের জন্য কেন, ওই নয়ে দয়ে হচ্ছে ফ্রিজের ওপরে, টিভির ওপরে, এখানে ওখানে রাখবে। যাই হোক বন্ধুরা, এখন সমস্ত বাসি কাজগুলো হচ্ছে একটার পর একটা করে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর তারপর তো শুভ গেল হচ্ছে পরীক্ষা দিতে, আর আজকেও সাইকেল নিয়েই গিয়েছিলো পরীক্ষা দিতে, আর ওর বাবা দোকানে গেল। আর দেখো প্রতিদিন তো আমার এক বালতি হয়ে যায় কাচা ধোয়া, কালকে অতটাও ছিল না, কালকে শিবরাত্রি করেছিলাম, পুজো করেছিলাম, যে কারণে খুব একটা কাচিনি। তবে এখন তো শীত প্রায় এবার হচ্ছে শেষ, মানে সকাল আর সন্ধে একটু হালকা হালকা ঠান্ডা যেহেতু লাগছে, তাই সবারই ওই 2-1টা করে আছে আর কি জামাকাপড়, শীতের জামাকাপড়গুলো। তবে আজকে ভাবলাম যে 2-1টা করে কাচতে থাকি। কয়েকটা আমার আর তিথির কয়েকটা জিনিসপত্র ভরেছি কেচে নিয়ে, তবে আজকে ছেলের সোয়েটারগুলো টুপি আর হাত মোজাগুলো পরেইনি, শুধু বারই করেছিল। তো কেচে বললাম মিলে দিই, একদিন তো শোকাবে না, দুদিনে ভালো মতো শুকিয়ে তারপর একটার পর একটা হচ্ছে ভরতে হবে। বরেরও বেশ কিছু জিনিসপত্র কেচেছি, কিন্তু ওই কাচা হচ্ছে আবার ও পরে নিচ্ছে। ও যেহেতু ডিউটি যায় সেই জন্য ঠান্ডা লাগে ওই পাশটাতে, যে কারণে হচ্ছে এখনও ওর অনেক জিনিসই বাইরে রয়েছে। বিয়ের আগে হচ্ছে ঘর মোছা, ঝাঁট দেওয়া, বাসনপত্র ধোয়া এই সমস্ত কাজ করলে কিন্তু কাচা ধোয়াটা খুব একটা করতাম না, ওটা মা করতো। আর এই যে আমরা তো অনেকগুলো ভাই বোন, তার জন্য হচ্ছে পুরো ওই যে প্লাস্টিকের গামলাগুলো থাকে, এই শীতের সময়তে কিন্তু এক গামলা করে হচ্ছে জামা কাপড় কাচা হয়ে যেত। তো মা সমস্তটা কাচতো, কাচা ধোয়া আমরা করতে সেভাবে করিনি কোনো দিনও। তবে বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি এসে পড়ে মানে তুমি কোনো কাজটা কিন্তু বলতে পারবে না যে আমি জানি না বা করতে পারবো না। আর তারপর যদি হয় সেটা জয়েন্ট ফ্যামিলি, নানা ধরনের কথা তোমাকে শুনতে হবে। নিজেরটা তো কাচতেই হবে, নিজেরটা তো নিজেকে কাচতে হবে অবশ্যই, তার সাথে কিন্তু শ্বশুরবাড়ির মানুষজনদেরও কিন্তু কাচতে হবে। আর না হলে কিন্তু হাজারটা আঘাত করা কথা তোমাকে শুনতে হবে। এরকম কথা কিন্তু প্রচুর শুনেওছি। আর কথাটা একটা এমন জিনিস যেটা কিন্তু কোনো দিনই ভোলা যায় না, ওটা কিন্তু মানে থেকেই যায় মনের মধ্যে গাঁথা। যতই তোমার জীবনে যতই ভালো দিন আসুক না কেন, কিন্তু তারপরেও কিন্তু কথা কথায় থেকে যাবে যে কী কথাটা না বলেছিল সামান্য একটু কাপড় কাচার জন্য, তাই না?
তো দেখো বন্ধুরা, ওইদিকে জামা কাপড় নিয়ে গল্প করতে করতে আমার বেশ কিছু কাজ এদিকে এগিয়ে গেছে। তো এদিকে জামা কাপড় মিলে এসে পুজো দিয়ে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে তারপর বাসনপত্রগুলো গুছালাম, আর তারপর সবজিপাতিগুলো এই যে বানিয়ে নিয়েছি। আর আজকে এই যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, আজকে করব হচ্ছে বড়ার তরকারি। রোজ রোজ ওই ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে খেতে সবারই হচ্ছে ভীষণ খারাপ লাগছে, তার জন্য কালকে রাত্রেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে বড়ার তরকারি করব বলে। বড়াটা এই যে পেস্ট করে নিয়েছি ডালটাকে, আর একটুখানি গোটা জিরে একটু নুন হলুদ দিলাম, আর এখন ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। কারণ ভালো করে যত ফেটানো হবে ততই হচ্ছে বড়াটা ভালো হবে, সফট হবে, খেতেও মুচমুচে হবে, ভালো হবে। তবে চামচ দিয়ে তো সবটা সম্ভব নয়, তাই হচ্ছে হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এদিকে একটু সাদা তেল আর সর্ষের তেল দুটোকে মিক্স করে দিলাম। কি বলতো, বড়া খেতে ভালো লাগে, কিন্তু বড়া যেহেতু দেখবে কিন্তু আমার বাড়িতে প্রায় দিনই হতে থাকে। মাছ মাংস হয়তো আমার বাড়িতে কম হয়, কিন্তু বড়াটা হতেই থাকে। সেদিনে কুমড়ো বড়া করলাম, কোনোদিন বাঁধাকপি, কোনোদিন এটা ওটা করতেই হয়। আর আমার মনে হয় যে বড়াতে কিন্তু তেলের পরিমাণটা একটু খরচাটা বোধহয় বেশি হয়, তাই না? কারণ বড়াটা ভাজতে একটা বেশি তেল লাগে, আর তারপর হচ্ছে আবার রান্না করব, ঝোল করব, সেটা তো একটা তেল তেল লাগে আর কি। তা আমার মনে হয় যে তেলটা একটু বেশি লাগে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো সবার ফ্যামিলিতে কিন্তু দেখবে খরচার টাকাটা যেটা সেটা কিন্তু আলাদা আলাদা রকম হয়। যেমন হিসাবে খাওয়া দাওয়া করবে তেমন হিসাবেই কিন্তু খরচাটাও হবে, তাই না? কারো কারো হচ্ছে মাসে হয়তো 5 কিলো তেলও লেগে যায়, কারো হয়তো 2 কিলোতেও হয়ে যায়, আর কারো আবার হচ্ছে হয়তো 50 গ্রাম তেলেই প্রতিদিন একটা দিন হয়তো চালাতে হয়। এভাবেও কিছু সংসার চলে। তা যার যেমন সংসার টাকা যেমন তেমন হিসাবে তাকে কিন্তু চলতে হয়। এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়েছে, আর ছেলেও চলে এসেছে পরীক্ষা দিয়ে, এসে নিয়ে গরম গরম দুটো বড়া খাওয়া হয়ে গেল, তিথিরও দুটো খাওয়া হয়ে গেল। বড়া করার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু হয়ে যায়। আর এদিকে ছেলে বলছে আবার বড়া ভাজা করলে তো বেগুনটা কেন ভাজছো? আসলে বেগুনটা একটাই ছিল, আর অনেক দিন হয়ে গেল বেগুনটা, যে কারণে বললাম ভেজে দেওয়ার। বেগুনটা আজকে একদম সামান্য তেলে ভেজেছি আমি, ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে কোনো রকম করে আর কি ওটাকে ভাজা করেছি। খুব একটা বেশি তেল দিইনি, এমনিতে বেগুন ভাজাতে কিন্তু অনেকটা তেল টানে, তবে আজকে খুব একটা তেল দিইনি। বড়া ভাজা তো হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেল, আর এখন এই তো বড়ার ঝোলটাই করব। আর ছেলে জানো তো এখন ঘড়িতে বাজে প্রায় ওই 12:30 কাছাকাছি। এখন স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে, এসে নিয়ে বলছে মুড়ি খাবো। চানাচুর রান্না করালো তিথিকে দিয়ে, বললাম যে ভাত তো হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, শুধু তরকারিটা এই তো হলেই হয়ে যাবে। কিন্তু না, কিছুতেও ও ভাত খাবে না, এত তাড়াতাড়ি আমি ভাত খাবো না, মুড়ি খাবো। দিয়ে এখন হচ্ছে ওই যে তরকারির জন্য যে আলুটা সেদ্ধ করেছিলাম, ওই আলু সেদ্ধ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। তো যাই হোক, বলছে আমি তোমাদের সাথে সে আজকে দেরি করে খাবো, অন্যদিন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এদিকে হচ্ছে বড়াটা তো জল দিলাম, নিরামিষ তো, আদা বাটা লঙ্কা বাটা দিলাম, আর হচ্ছে এদিকে জল জল দিয়েছিলাম। আর বেশ কয়েকটা বড়া ভাজা তুলে রাখলাম, আর কয়েকটা হচ্ছে দেবো হচ্ছে ঝোলে। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো একটু, সিটিতে আমি দিয়েছিলাম একটা, কিন্তু তাও হালকা একটু, আমি খুব হালকা সিটিটা দিয়েছি যাতে অর্ধেকটা মতো সেদ্ধ হয়, আর অর্ধেকটা হচ্ছে কড়াই হয়। তো সেই মতো দিয়েছিলাম, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন বড়াগুলো দিয়ে এই যে নামিয়ে দিলাম। একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ খাওয়ার সময় কিন্তু অনেকটাই ঝোলটা কিন্তু বড়াতে টেনে নেবে, সেই কারণে একটু ঝোলটা কিন্তু বেশি রাখা দরকার বড়াতে। আর এই তো তরকারিটা হওয়ার সাথে সাথেই মেয়ে যেহেতু মুড়ি খায়নি, তাই ওর খিদে পেয়ে গেছিলো, তো ওকে খেতে দিলাম। খেতে দিয়ে আর আজকে বাসনপত্র অনেকগুলো হয়ে গেছে সিঙ্কে। বাসি তরকারি ছিল কালকার, ওটা দিয়ে আমি মুড়ি খেলাম, সেই বাটিটা ছিল। তারপর এই যে বড়ার ডালের জায়গা, তারপর হচ্ছে বাটারে যেটাতে বড়া ভাজলাম সেটা, এটা ওটা নিয়ে পুরো এক সিঙ্ক। আর এখন এই তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, ও থালাটা নিয়ে এসে রাখলো। সমস্তটা হচ্ছে এখন মাজা ধোয়া করে নিই, তারপর গ্যাস মুছবো, পরিষ্কার করব। এগুলো হচ্ছে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো অবশ্যই করতে হবে। আর তারপর গেছিলাম হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম, আর যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরেতে নিয়ে এসে রাখলাম। এরই মধ্যে ওর বাবা চলে এসেছে। আর সকালে হচ্ছে বেশ অনেকগুলো জিনিস লিখেছিলাম, কয়েকটা ছিল, 6-7টার মতো জিনিস ছিল। তার মধ্যে হচ্ছে সকালবেলাতে বললো যে কোনো তো এমার্জেন্সি নেই, তাই ওই গোটা জিরেটা শুধু এনে দিয়েছিল। ওটা একটু দরকার ছিল আমার, যে কারণে হচ্ছে ফোড়ন টোড়ন দিতে লাগবে, তাই বললাম ওটা এনে দিতে। আর বাকি জিনিসপত্রগুলো হচ্ছে এতে এখন নিয়ে আসলো। থলেতে রাখা ছিল, যেগুলো দরকার সেগুলো ভরে দিলাম, আর যেগুলো দরকার নেই সেগুলো রেখে দিলাম। আর এখন এই তো এখন বর হচ্ছে স্নান করছে, তো ও যতক্ষণে স্নান করছে ততক্ষণ আমি ভাবলাম জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। তো এগুলো তো সে আমার কাজ করতে হবে, পড়ে থাকলেও কি, সেই পরে করলেও কি, এখন করলেও কি। তো যাই হোক বন্ধুরা, এগুলো গুছাতে থাকি, আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি।